লেগ স্পিনারদের নিয়ে ক্লাবগুলো ও বোর্ডের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন রিশাদ হোসেন। বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেন তাকে দলে ভেড়ালেও এখনও বিসিবি থেকে এনওসি পাননি। রংপুর রাইডার্সের হয়ে খেলবেন গ্লোবাল সুপার লিগে, সেখানে দিতে চান নিজের সেরাটাই। গ্লোবাল সুপার লিগ সামনে রেখে মিরপুরের একাডেমি মাঠে শেষ দিনের অনুশীলনে রংপুর রাইডার্স। দেশ ছাড়ার আগে মাঠে টিম মিটিং সেরে নিল রাইডার্সরা। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল শিষ্যদের উদ্দেশ্যে কথা বলেন। সোমবার গভীর রাতে দেশ ছাড়বে রাইডার্সের প্রথম বহরে 6 ক্রিকেটার। সেই আসরে রংপুরের জার্সিতে খেলবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি দল রংপুর বিদেশের মাটিতে খেলবে কোনো বৈশ্বিক টুর্নামেন্ট, সেটিকে ইতিবাচক বললেন এই লেগি। প্রথমত খুব ভালো লাগতেছে যে প্রথমবারের মতো গ্লোবাল টি20 খেলতেছে, মানে নিজের মনতে ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ যে আমার নিজের ডিভিশন আর কি, এদিক থেকে আরো ভালো লাগতেছে। লেগ স্পিনারদের নিয়ে দৃষ্টিভঙ্গি বদলিয়েছে ক্লাব থেকে শুরু করে বোর্ডের। রিশাদ জানান অন্যদের পথ প্রদর্শক হতে চান তিনি। নেক্সট যে জেনারেশন আসবে এরা সবাই চিন্তা করতেছে আরো আমাদের অনেক কিছু দেওয়া সম্ভব। তো এই দিক থেকে ভালো লাগতেছে যে জেনারেশন এখন আরো বড় তৈরি হচ্ছে আর কি, তো এই দিক থেকে ভালো লাগতেছে। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি20 বিশ্বকাপে 14 উইকেট নিয়েছিলেন বাংলার এই লেগি। সে আসরে টাইগারদের মধ্যে সর্বোচ্চ উইকেটও ছিল তার। এবার থেকে অংশগ্রহণ নয়, জিততে চান বিশ্বজয়ের ট্রফি। বিশ্বকাপ তো সবার জীবনে একটা ড্রিম থাকে, তো আমাদেরও অবশ্যই চেষ্টা থাকবে দেশকে অবশ্যই একটা ট্রফি এনে দেওয়ার। সরাসরি ড্রাফট থেকে বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেন দলে ফিরিয়েছে রিশাদকে। 15 ডিসেম্বর থেকে মাঠে গড়াবে আসরটি, তবে এখনও সেখানে খেলতে যাওয়ার অনুমতি পায়নি। আইপিএলের ড্রাফটে থাকলেও সেটি নিয়ে উচ্চাকাঙ্ক্ষা নেই এই ক্রিকেটারের। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।